ছুরি শুটকি কম বেশি সবারই পছন্দ একটি খাবার। আমরা অনেকেরা শুটকি বোনা পছন্দ করি। হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুটকি বোনা। প্রথমে আমি শুটকিগুলো পরিষ্কার করে নিছি। এর মধ্যে কোনো ধরেন যেন কাটা না থাকে, মানে বাহিরের এগুলো পরিষ্কার করে নিছি। এখন আমি একটু বেজে নিব। বেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে 2-3 মিনিট পর্যন্ত জাল করব। এতে হয় কি আপনাদের মানে কাটাগুলা অথবা বুড়িগুলা বের করতে একটু সুবিধা হয়। মাছগুলা যখন ছোটো ছোটো করে নেবেন তখন একটু সুবিধা হয়, আর নাহলে তো মাছগুলো অনেক শক্ত থাকে। আর অনেক ধরনের মাছ আছে যেগুলা খুব মানে একটু নরম টাইপের হয়, সেগুলো আপনারা করবেন কি মানে একটু করে জাল করে নেবেন, অতিরিক্ত করতে যাবেন না, নাহলে মাছগুলো ভেঙে পানির সাথে একেবারে গলে যাবে। সেজন্য আমি এখন আমার মাছগুলো যখন জাল করা হয়ে গেছে আমি একটা জায়গাতে নিয়ে নিছি এক সুবিধার জন্য। আমি যখন বড়িগুলো পরিষ্কার করব এমনি মাছও পরিষ্কার করে নিব, সেজন্য একটু সুবিধা হয়। এখন দেখেন আমি কীভাবে বড়িগুলো নিচ্ছি। আর এমনি কাটাগুলো তো নেবেন, কাটাগুলো নেওয়া হয়ে গেলে এমনি বড়িগুলোও নিয়ে নেবেন, নিয়ে ছোটো ছোটো করে নেবেন মাছগুলো। যেহেতু বোনা যখন করবেন ছোটো ছোটো করবেন, এতে কাটা না থাকে মতো। আমি যেভাবে পরিষ্কার করতেছি আপনারাও সেম টু সেম এরকম করে পরিষ্কার করে নেবেন। দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি। কাটা আর মাছ একেবারে আলাদা করে ফেলছি। এখন মাছগুলো আমি ধুয়ে নিব। বেশিক্ষণ আপনারা কিন্তু ধুতে যাবেন না, এরকম ছিঁড়ে মাছগুলো যদি ধুতে যান তাহলে পানির সাথে গলে যাবে। এখন আমি চুলায় একটা ডেকচি দিছি, এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজ দিব, আর দিব রসুন, কাঁচামরিচ, এগুলো সব রেডি করে নিছি। এখন আমি দিয়ে দিব, তেলগুলো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, একটু একটু বাঁচা করে নিব, এর মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মাছগুলো দিয়ে দিব। এগুলো যখন দিয়ে দিবেন তাহলে একটু ভেজে নেবেন। ভেজে নিলে হয় কি অনেকটা একটা ভালো স্মেল আসে, মানে অনেক ভালো লাগে। যারা খায় তারা তো জানে কীরকম। এখন মাছগুলো দিয়ে দিছি। 3-4 মিনিট পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমিও সেম এরকম করে ভেজে নিছি, যেহেতু মাছ আর পেঁয়াজ রসুনের সাথে অ্যাড হয়, সেই জন্য আমি 3-4 মিনিট পর্যন্ত ভেজে নিছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন মরিচের গুঁড়ো 1.5 চামচ, আর হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিবেন মশলা যেটা আপনারা বাড়িতে খান। চাইলে আপনারা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এরকম মানে বাড়িতে যেটা খান সেটা দিলে হবে, এক্সট্রা মশলা দিতে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, আর যদি লবণ না হয় আপনারা চেক করে আবার দিবেন, কারণ লবণ জিনিসটা একটু চেক করে করে দিতে হয়। অতিরিক্ত দিলে খাওয়া যায় না, না দিলেও খাওয়া যায় না। এখন এর মধ্যে ভালোভাবে কষিয়ে নিছি আমি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আরেকটু ভালোভাবে রান্না করে নিব 3-4 মিনিট পর্যন্ত। যখন রান্না হয়ে যাবে এর মধ্যে আমি সুন্দরভাবে আরেকটু ভালোভাবে নাড়ে ছেড়ে কষে নেব। আমার হয়ে গেছে এখন অলরেডি, আমি এখন নামিয়ে নিব। একটু ধনিয়া দিবেন আপনারা, আমিও ধনিয়া